মাঝে মধ্যে ভাবতাম কি ব্যাপার, এই এলাকায় তো যথেষ্ট ধনী মানুষ আছে, এটা কি কৃপণ নাকি, মসজিদটা ঠিক করে না কেন? জহুরি মহল্লা থেকে তিনি 10,000 টাকা দিয়েছেন, মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন। দেখেন কত ভালো সন্তান। 50,000, 50, 1 লাখ। আর এই টাকাটা বন্ধু তুমি একটু কোনো বিনা নোটিশে চলে আসছি বন্ধু। হ্যাঁ, বিনা নোটিশে চলে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। প্রথমেই মহান রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করব। আজ পবিত্র শুক্রবার, জুম্মাবার। যারা সৌভাগ্যবান ঠিক তারাই এই মুহূর্তে তাদের নিজ নিজ মহল্লার মসজিদে অবস্থান করছে। সেই হিসেবে বলা যেতেই পারে আমরা ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আমাকে অনেকেই চেনেন, অনেকেই চেনেন না। আমার পুরো নাম হচ্ছে রফিকুল ইসলাম মানিক। মিডিয়ায় আমার পরিচিতি মানিক। টুকটাক মানবিক কাজ করি। তো এর আগে আমার বাড়িতে 2 দফা আপনাদের এখান থেকে মসজিদ কমিটির লোক আমাদের বাড়িতে গেছিলেন। এই মসজিদের কাজ চলছে, দাওয়াত দিতেই গেছিলেন যে যদি কিছু সহায়তা করা যায়। তা আমার আসলে মানবিক কাজের মধ্যে এটাও একটা কাজ। বিভিন্ন এলাকায় টুকটাক মসজিদের যতটুকু সম্ভব আমি ব্যবস্থা করার চেষ্টা করি, তেমন একটা পারি না। তো যাই হোক, গত কয়েকদিন আগে গেছিলেন আমাদের টিপু। আমি সরাসরি নাম ধরেই বললাম। সম্ভবত 1979 সাল, তখন ক্লাস 6-এ আপনাদের বাড়ির সংলগ্নই যে পাইলট উচ্চ বিদ্যালয় আছে সেখানে লেখাপড়া করেছি। ওই সময় টিপু আমার একসঙ্গে পাশাপাশি বসতাম। ওর হয়তো কিছুটা খেয়াল থাকলেও থাকতে পারে। এই আর একটা আছে, সোরহাব। হ্যাঁ, তুমি সোরহাব মার্চেন্ট পাইলটে সোরহাব ছিল, টিপু ছিল। আবার মাঠের পিছনে আলমগীর নামে একটা ছেলে ছিল। যাই হোক, সেদিনও টিপু গেছিল, যা সালাম কালাম দিয়ে বলতেছে আমার মসজিদের জন্য আপনার কাছে আসলাম। বললাম ভাই তুমি টিপু না? বলে যে হ্যাঁ। বললাম আমরা একসঙ্গে লেখাপড়া করতাম। যাই হোক, জুম্মার দিনে বেশি সময় নষ্ট করব না। আমার প্রতি শুক্রবারে বাড়িতে একটা মেহমানদারি হয়। 500, 700, 1000 মানুষের খানাপিনার ব্যবস্থা করা হয়। ওদিকে অলরেডি খাবার রেডি। আমি এখানে গিয়ে তারপরে মেহমানদারি শুরু করব। তো আজকে চিন্তা করছি যে আজকে এই ফাঁকেই এখানে এসে জুম্মার নামাজ আদায় করব। এবং আমার কাছে কিছু গচ্ছিত টাকা আছে, যারা আমার মাধ্যমে ভালো কাজে অংশ নেয়। খাতা টুকে 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 কিছু টাকা দেখলাম যে দেওয়ার মতো টাকা হয়। বললাম যে আজকেই দিয়ে আসি, দেব। আপনাদের সঙ্গে 2 রাকাত ফরজ নামাজ পড়ে তারপরে বাসায় যাব। তাই বন্ধু তুমি এইদিকে আসো, আমার দর্শকরা দেখুক আমার বাল্যকালের বন্ধু কি অবস্থা হয়েছে। যদিও বা বন্ধু কিন্তু আমাকে এখনও বোধহয় খেয়াল করতে পারে নাই। তো আমার কাছে সামান্য কিছু টাকা আছে। আমার কাছে এর আগেও কমিটির থেকে বেশ কয়েকজন গেছিলেন রাত্রিতে। আর সর্বশেষ দেখে আমার বন্ধু চলে গেছে। বন্ধু আমাকে না চিনলেও আমি তো চিনি ফেলছি। দেখলেন তো, বন্ধুর কথা তো আর ফেলা যায় না। দর্শক, এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ উল্লাপাড়া পৌরসভাধীন, এটা হচ্ছে তালুকদার পাড়া বলে। এই এলাকার যথেষ্ট ধর্মপ্রাণ মুসলমান আছে। এই মসজিদটি আমি সেই ছোটোবেলা থেকে দেখে আসছিলাম, একটা জীর্ণ শীর্ণ মসজিদ। মাঝে মধ্যে ভাবতাম কি ব্যাপার, এই এলাকায় তো যথেষ্ট ধনী মানুষ আছে, এটা কি কৃপণ নাকি, মসজিদটা ঠিক করে না কেন? আর শুরু করলেই হয়তো একদিন আমি আসবো। তো আমি রাত্রিতে খুঁজে খুঁজে কিছু নাম বের করলাম। আমি নামগুলো আগে ঘোষণা করি। যেমন দীপ্তি ঢাকা থেকে এসএসসি পরীক্ষার রেজাল্ট বেরোবে 20 তারিখে, দোয়া চেয়েছেন। তিনি দিয়েছেন 14,000 টাকা, আমরা দোয়া করব। আফখাত আলম, ঠিকানা রাজশাহী সদর, বাবা 27 এপ্রিল 2026 মারা গেছেন, তিনি দোয়া চেয়েছেন, তারও দেখলাম 3,000 টাকা। মকবুল হোসেন লন্ডন, তিনি 7,600 টাকা। এবং হাজি মোক্তার আলী লন্ডন, তিনিও দিয়েছেন 7,600। আতিকুর কাজী সাহেব অগ্রণী ব্যাংকের মাধ্যমে, দেখেন মসজিদ, মাদ্রাসা অথবা কর্মসংস্থান এই বাবদ কিন্তু 25,000 দিচ্ছে। আমি মসজিদের জন্য নিয়ে আসছি।
সাদিয়া আফরিন যে কোনো মসজিদ বাবদ 15,000 ছিল, সেটাও এখানে আমি জমা করে নিয়ে আসছি। এছাড়া আরাফাত শম্পা মোহাম্মদপুর ঢাকা থেকে জহুরি মহল্লা থেকে তিনি 10,000 টাকা দিয়েছেন, মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন। দেখেন কত ভালো সন্তান। জাহাঙ্গীর লতিফ পরিবার ঢাকা থেকে, ওনার পরিবার থেকে মাঝে মধ্যে আমার ভালো কাজে ডোনেট করে থাকেন। তার স্ত্রী রোমানা জাহাঙ্গীর এবং 2 মেয়ে আছে, যে বাড়াইছে দিয়ে রাইছে, আমার মুখস্থ হয়ে গেছে। প্রতিটি ভালো কাজেই তাদের নাম আমার ঘোষণা করতেই হয়। ওই পরিবার থেকেও 10,000 টাকা। এছাড়া শাহিন কুয়েত, তার আছে 20,000 টাকা। নাজমা হক, বয়স 68 বছর, লালবাগ পুরান ঢাকায় 15,000 টাকা। পরিবার থেকে মৃত সকলের জন্য দোয়া চেয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করব। আর সর্বশেষ রাকিব চাঁদপুর থেকে 15,000। এই টোটালি 1,38,700 টাকা এখন আপনাদের হাতে তুলে দিচ্ছি। আমরা মন থেকে তাদের জন্য দোয়া করব। মহান আল্লাহ যেন তাদের ভিতরের সুপ্ত গুপ্ত নেক বাসনা, অনেকে তো ভিতর থেকে একটা আশা করে পাঠায় যে মানিক ভাইয়ের ওখানে পাঠাবো, তিনি একটা আল্লাহর ঘর মসজিদে দেবে, ওখানে হাজারো মুসল্লি নামাজ পড়বে, আমাদের জন্য দোয়া করবে, আমার এই সমস্যা, এই রোগ আল্লাহ সুস্থ করে দেবে। দেখেন এই যে ছোট এক বাচ্চা পরীক্ষা দিচ্ছে, 20 তারিখে রেজাল্ট যেন ভালো হয়, আমরা দোয়া করবো। হ্যাঁ, তাহলে 1,38,700, 50,000, 50, 1 লাখ। আর এই টাকাটা বন্ধু তুমি একটু কোনো 38,700 দেখেন আছে নাকি। তো দর্শক, যারা যেখান থেকেই আমার মাধ্যমে মসজিদের অর্থ দান করেছিলেন, অনেকেই বলেছিলেন যে এই ধরনের একটা অর্থাৎ ছোটো একটা ভাঙ্গাচুরা মসজিদে ওখানে গিয়ে এই 5,000 টাকা পৌঁছে দিন। এখান থেকে যার অনেকের রিকমেন্ড থাকে, কিন্তু আসলে হয় কি, আমি ব্যস্ত মানুষ, সবসময় সব এলাকায় যাইতে পারি না। এই মসজিদে কোনোদিন আসা হয়নি। এখানে কত আছে? 38,700। তাহলে কত বুঝে বললেন? 1,38,700 টাকা। ঠিক আছে, এখন আমরা সবার উদ্দেশ্যে দোয়া করব। এর আগে বড় ভাই যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে অত্যন্ত সুপরিচিত এই মানিক ভাই, ওনার অনেক কিছু দেখা যায় যে ওনার বাড়িতে 700-800 লোকে প্রায় মেহমানদারি করে। এই মানিক ভাইয়ের সাথে অনেক আমার ছাত্র জীবনেও অনেক পরিচিতি আছে। তো যাই, মানিক ভাই আমাদের মাঝে যে আইছে, আমি লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর উনি আপনার সাথে এই মানিক ভাই আমাদেরই উল্লাপাড়া পৌরসভারই লোক। উনি অত্যন্ত ভালো মানুষ, ভালো মনের মানুষ, এবং উনি যথেষ্ট এই টুকিটাকি কাজ করে উল্লাপাড়ার মধ্যে উনি সুপরিচিত। ওনাকে আমরা মন থেকে এবং আমরা যারা আছি, ওনার দান এবং ওনাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ আমাদের এই দোয়াটা যেন কবুল করে। আর ওনার এই দান 1,38,700 কত টাকা আমাদের মাঝে দিলেন, ওনাকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, এখন আমাদের হুজুর ছোট করে একটা দোয়া করে দেবেন। আর আরেকটি কথা বলে রাখি, অনেকে কিন্তু অনেক সময় মনে করে মানিক বোধহয় রাজনীতি করে, নেতা ইলেকশন করবে। এটা যেন কেউ মনে করেন না। আমি কোনোদিনও রাজনীতি করি নাই, করবও না, নেতা হওয়ার আমার ইচ্ছাও নাই। আমি একজন সাধারণ মানুষ হিসেবে মানুষের পাশে থাকাটা একজন মানুষ হিসেবে কর্তব্য। আর মহান আল্লাহ আমাকে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন, এটি আমার সৌভাগ্য। অতএব আমার ইসলাম নিয়ে এই ভালো কাজগুলো, মহান আল্লাহ তো আমাদেরকে কি শিখিয়েছেন যে মানুষ তোমাদের সৃষ্টি করেছে কিন্তু আমার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে। তাহলে তোমাদের প্রতিটি কাজই যেন হয় ভালো। আমি ভালো কাজের সাথেই থাকতে চাই। আল্লাহ হাফেজ। নেন, এখন একটু দোয়া করে দেন। হ্যাঁ, যারা আমাদের এই যে মসজিদের জন্য যতটুকু যে যার সমর্থন অনুযায়ী কয়েক আল্লাহর বান্দা বান্দি মসজিদে 1,38,000 টাকা দিয়েছেন, তাদের প্রত্যেকের নেক মাকসাদ জন্য আল্লাহ তাআলা কবুল করেন। পাশাপাশি আমাদের রয়ে মানিক কাকা, আল্লাহ তাআলা যে মানবিক কাজ করেন, আমাদের কাকাকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন এবং সুস্থতার সাথে আজীবন যেন মানুষের সেবা
মসজিদ মাদ্রাসার কল্যাণে কাজে যেন আল্লাহ তাআলা নিয়োজিত রাখেন, এই দোয়া ইনশাআল্লাহ আমরা করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আয় আল্লাহ তাআলা আপনার পবিত্র ঘর মসজিদের মধ্যে বসিয়া আয় আল্লাহ কতিপয় মুসল্লিদেরকে নিয়ে আপনার শাহী দরবারে দুইখানে হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ। আয় আল্লাহ তাআলা বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক থেকে আয় আল্লাহ তোমার কিছু বান্দা বান্দিরা আয় আল্লাহ এই মসজিদের নির্মাণ কাজের জন্য আয় আল্লাহ কেউ 25,000, কেউ 5,000, কেউ 10,000, কেউ 15,000 টাকা করে আয় আল্লাহ 1,38,000 টাকা অনুদান দিয়েছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা একজন আয় আল্লাহ তার সন্তানের রেজাল্টের জন্য দোয়া চাইছে আল্লাহ। আয় আল্লাহ তার রেজাল্টকে আপনি আয় আল্লাহ আনন্দময় রেজাল্ট হিসাবে ঘোষণা করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ কেউ বাবা মার অসুস্থতার জন্য বাবা মাকে সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করে যেই কাকা রহমানিক কাকা আয় আল্লাহ কাকাকে আপনি নেক হায়াত এবং সুস্থতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ দেশ ও জাতিকে আয় আল্লাহ কাকার পাশে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।